দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা,
দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। দেখেছি নেই তুলনা।
রেখেছি নেই তুলনা।
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিরামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি দাও। চিরামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি দাও। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না ও চোখে। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না ও চোখে। এদিনে আমার মনে মন বলতে চায় তোমাকে, এদিনে আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে।
দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশের সীমা ছেড়ে পোড়ায় তোমার মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে রেখো না চোখে। কি নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, কি নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো ভালোবাসা হয়। আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। ও আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো, কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো ভালোবাসা হয়। বুঝি না কেন তোমার
জানায়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়। ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়, ভালোবাসা হয় গো, ভালোবাসা হয়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জানা যত গোপন কথা। মনে কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা লা লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। লা লা লা,
বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি
যার কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। জনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ
তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে। ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে। ভালো
বাঁশি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো।
ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা যদি আমার এই ভিডিওটা খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যে এই ভিডিওটির মধ্যে কোন কোন গানটি সব থেকে তোমার মন ছুঁয়ে গেছে বা সব থেকে বেশি ভালো লেগেছে, এই ভিডিওটির মধ্যে কোন দৃশ্যটি সব থেকে বেশি তোমার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কোন গানটি ভালো লেগেছে। আর তোমার ছোট্ট বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা যে কোনো কারোর কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো, কারণ এরকম ভিডিও তুমি ইউটিউবে খুঁজলেও এত সহজে পাবে না। আর এই সমস্ত ভিডিও তুমি ইউটিউবে সর্বপ্রথম দেখাচ্ছ, কারণ এই সমস্ত ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর এই সমস্ত ভিডিও বানাতে খুবই পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়। আর এই সময় আমি যখন এই ভিডিওটি তৈরি করছিলাম তখন আমার ভিডিও তখন খুব বৃষ্টি হচ্ছিল, দেখো ওই জল টল জমে আছে, বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারও মধ্যে দিয়ে আমি তোমাদের জন্য ভিডিও ফুটেজ রেডি করে তোমাদের যাতে তোমরা কি বলবো, যাতে তোমরা খুব ভালো করে আমার ভিডিওটাকে দেখো, মনোযোগ সহকারে দেখো, বোরিং ফিল যাতে না হয় তার জন্য খুব আমি আমার দিক থেকে 100% দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই, ঠিক আছে। আর তোমাদের কোন দৃশ্যটা ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর আমার বাড়িটা হচ্ছে রাস্তার পাশে, তো তাই গাড়ি ঘোড়া যায়, সমস্ত কিছু যায়, তাই অডিও কোয়ালিটিটা হয়তো একটু খারাপ আসতে পারে, কিন্তু যতটা পারি আমি তোমাদের জন্য বেটার থেকে বেটার দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের কোন দৃশ্যগুলি খারাপ বা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর এটা হচ্ছে আমি আমার এখানে আমার আগের বাড়ি ছিল, ঠিক আছে। সেইখানে গিয়ে আমি তোমাদের জন্য এটিকে বলে তারা ফুলের মতো একটা ফুল এটাকে বলা হয়, সেই ফুল তুলে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি। আর দেখো রোদ উঠেছে, কি কত রোদ উঠেছে, আর রোদ উঠেছিল তো, আর সেই রোদে গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর আমাদের ওখানে আমার পাড়া প্রতিবেশী বড়মা ছিল, বলছে কী রে তুই ওঠে কী করছিস মোবাইল নিয়ে? আমি বলছি যে ভিডিও বানাচ্ছি। বলে ভিডিও কী করিস? আমি যখনই কোথাও ভিডিও বানাতে যাই না, তাদের কৈফিয়ত দিতে দিতে আমার নিজের মাথা খারাপ হয়ে যায়। যতই যা হোক তারা জিজ্ঞাসা করে আমি কি করি, আর সবাইকে বলি না, ঠিক আছে, যতটা বলার বলি, আর বেশিরভাগ সময়টা বলি না। আর তোমাদের যদি কি বলবো, তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেটা বলতে ভুলবে না কমেন্টে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার কোন জায়গা থেকে আছে বা কোন জায়গা থেকে দেখে। আমি যখন সেইগুলোকে বেড়াতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব। আর তোমরা তো অবশ্যই আমাকে চিনতে পারবে, প্রত্যেকটি ভিডিও যারা দেখে তারা অবশ্যই আমাকে চিনতে পারবে, কারণ হচ্ছে তারা আমার সব ভিডিও দেখে। আর তোমরা সব আমার ভিডিও দেখো সেটা আমি জানি। আর তোমরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার নিজের ফ্যামিলির মতো তোমাদের চোখে দেখি। আর তোমরা এই ছোট্ট ভাই হিসেবে তুমি আমার পাশে দেখো। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সবাই সাবস্ক্রাইব করো না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও, আমার 1K ওটা পূরণ করে দাও, কারণ 1K পূরণ হয়ে গেলে তোমাদের জন্য একটা সেলিব্রিটি আসবে, ঠিক আছে। আর সেলিব্রেট করব আর তোমাদের সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করবো, ঠিক আছে। তোমাদের তোমরা তো হয়তো আসতে পারবে না, কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আনন্দ ফুর্তি করবো, তোমাদের নিয়ে অনেক মজা করবো। দেখো ফুলটার কালার দেখো, রোদের সময় তুলেছি তো একদম যেন HD কোয়ালিটির মতো ফুলের কালারটা এসছে, দেখো কত সুন্দর লাগছে ফুলের কালারটা। আর তোমাদের জন্য ভিডিও বানাতে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই, সেটা তোমরা হয়তো জানো। আর তোমরা বুঝতেই পারো যে আমি কতটা পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর আজকের আমি সন্ধ্যের সময় ভিডিও বানিয়ে তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি রুইতে গেছিলাম, আমাদের চাষ হচ্ছে। রুয়া সেরে এসে কিছুটা টোটো নিয়ে একজনকে আনতে গেছিলাম ফিশ মার্কেটে আনতে যাওয়ার সময় আমি ভাবছিলাম যে আজকে তোমাদের জন্য কি ভিডিও দেওয়া যেতে পারে। তাই ভেবে আমি এসে বাড়িতে টোটো গ্যারেজ করে চাষ দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে গেলাম। আর মা আরও রান্না করছে, কী রান্না হচ্ছে জানি না,
তোমাদের জন্য ভিডিও বানাতে বসে গেলাম। আর ভিডিওটির মধ্যে মানে কি বলবো সেই সমস্ত একটু স্ক্রিপ্ট লিখছিলাম, কারণ স্ক্রিপ্ট লিখে যদি তোমাদের ভয়েস ওভার দিই তাহলে তোমাদের শুনতেও ভালো লাগবে আর আমার বলতেও ভালো লাগবে। কারণ যখন বলি না সমস্ত কথা মাথায় আসে না, একটা কথা বারবার রিপিট হয়ে যায়, তখন আমি বুঝতেই পারি না। কারণ আমি যখন বকবক করি তখন তোমরা অবশ্যই জানো যে আমি কি বলে ফেলি। মানে তুমি একবার ট্রাই করবে যে ফোনটা সামনে রেখে তুমি তোমার মনের কথা বলবে, দেখবে একই কথা বারবার 3-4 বার বলে দিয়েছো, কিন্তু সেটা তুমি আদৌ বুঝতে পারোনি। সেইটাই মানে স্ক্রিপ্ট লিখলে এই সমস্যাটা হয় না। আর স্ক্রিপ্টের মানে কি বললো তো, আগে থেকে যে সমস্ত জিনিস ভেবে রাখা হয় সেই সমস্ত জিনিস আমরা বলি আগে থেকে। আর স্ক্রিপ্ট রাইটিং করলে খুবই ভালো হয়, ঠিক আছে। আর এই ফুলগুলো এত অসাধারণ তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর এই ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন খুব এইচডি কোয়ালিটির, কিন্তু রোদের কারণে কালার ফিল্টারটা অনেকটাই বেটারভাবে কাজ করেছে, যার জন্যে ফোনটাও নতুন এনেছি তো ক্যামেরাটাও ভালো। দেখো পাতার শিরাটিরাও পর্যন্ত বোঝা যাচ্ছে এইচডি কালারে। আর তোমাদের জন্য এই সমস্ত ভিডিও বানিয়ে আমাদের দিতে হয়, কারণ আমাদেরও তো কষ্ট হয় না। কিন্তু তোমরা যদি সেই ভিডিওতে খুব একটা ভালো পারফরমেন্স বা রেজাল্টটা না দেখো তাহলে আমরা ভিডিও বানাতে এতটা মোটিভেট হতে পারবো না। আর তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও, তাহলে আমি অনেক মোটিভেট হব। তোমাদের একটা লাইকে, একটা শেয়ার আর একটা কমেন্ট একটা ইউটিউবারকে বা একটা যে কোনো ছোটো ইউটিউবার হোক নাই কেন, তাদের যে কতটা মোটিভেট করে একটা ভিডিও বানানোর জন্য সেটা হয়তো তোমরা জানো না। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অবশ্যই জানে একটা কমেন্ট আর একটা শেয়ার মানুষকে বা একটা লাইককেও মানুষকে কতটা মোটিভেট করে তাদের ভিডিও বানাতে উৎসাহিত করে, সেটা তারা জানে। আর তোমরাও বুঝতে পারবে, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করো বা তোমরা যদি ভবিষ্যতে তোমরা মানে আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারো যে আমি কতটা পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারো। আর তোমরা এখন কে কী করো ভাইরা, তোমরা কাজ করো, কেউ হয়তো কাজ করে, কেউ হয়তো মানে মাইক সেট বাজায়, এই সমস্ত মানে যে যার প্রফেশনাল সে তার আছে। আর আমার প্রফেশনাল তো আমার কিছুই নেই ভাই, কী বলবো, এইটাই হচ্ছে আমার প্রফেশনাল, তোমাদের জন্য ভিডিও বানিয়ে, ঠিক আছে। তোমরা খারাপ ভেবো না। আর ভিডিওটির মধ্যে যদি কোনো খারাপ কিছু বলে থাকি অবশ্যই ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটি বানিয়ে দেখো ঘাসের উপরে যে জল পড়েছে না, বৃষ্টি হচ্ছিলো, জল পড়েছে, সেগুলো উঠে গেছে, ঠিক আছে। আমি যখন ভিডিওটি করছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এতটা কোয়ালিটিফুল হয়ে ভিডিওটির মধ্যে জলও পর্যন্ত উঠে যাবে, তখন আমি বুঝতে পারিনি। আর এখন বুঝতে পারছি যখন মানে ভিডিওটা এডিট করতে বসেছি, তখন ছোট্ট থেকে ছোট্ট জিনিসও আমার চোখের সামনে ভেসে উঠছে। কী করে ভেসে উঠছে আমি কোনো বুঝতে পারি না, ঠিক আছে। ছোট্ট জিনিসও ভেসে উঠছে, দেখো মানে তোমাদের কী করে বোঝাবো। তো মানে যারা যখন ক্যামেরা করে না তারা অতটা নোটিস করে না যে ভিডিওটির মধ্যে কী উঠছে। একদিন তো আমি যখন ভিডিও রেকর্ডিং করছিলাম সাইড থেকে 3-4 জন দেখছিল, আমি কোনো বুঝতেই পারিনি যে ওই লোকগুলো আমার কাছে দাঁড়িয়েছিল, ঠিক আছে। মানে এতটা ভিডিওটির প্রতি মনোযোগ দিয়েছিল, এত মনোযোগ দিয়ে তোমাদের যেন ভিডিও বানাই। তোমরা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগে, ভিডিওটি ভালো করে তোমরা মানে উৎসাহিতভাবে দেখো, সেটা আমি জানি। লাস্ট পর্যন্ত অনেকেই দেখে, লাস্ট পর্যন্ত অনেকেই থাকে না, কারণ আমার ভিডিওটির লেন্থ হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি থাকে, 40 মিনিটও হয়ে যায়। আর এই ভিডিওটির মানে গানের ব্যাকগ্রাউন্ডে তো নিজস্ব ভিডিও থাকে, আর সেই ভিডিওটি যদি না দিই চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই চ্যানেলটিকে সেফটি রাখার জন্য আমাকে নিজের ভয়েস ওভার দিতে হয়। আর ভিডিওটির শেষে মিনিমাম 25 মিনিট আমার নিজস্ব ভয়েস থাকে। তোমরা হয়তো শুনে ইরিটেট হতে পারো, কিন্তু কী কোনো কিছু করার নেই ভাই। আমার চ্যানেলটা যদি সেফ থাকে না, তাহলে চ্যানেলে যখন ভিডিও পোস্ট করবো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর চ্যানেলটাই যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তোমাদের জন্য আমি ভিডিও পোস্ট করে কাকে দেখাবো সেটা তো তোমরা বলতে পারো। কারণ চ্যানেল ফার্স্ট, চ্যানেলকে আমাকে ঠিকঠাক রাখতেই হবে। আর তোমরা যদি আমার ভিডিও অবশ্যই সর্বপ্রথম দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটিকে অন করে দাও, যাতে সর্বপ্রথম আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা সেটা দ্বিধাবোধ না করে তোমরা সেটা পুরোটা দেখে তুমি তোমার দিনের শুরুটাকে খুব ভালো করতে পারো। তাই তোমাদের জন্য যথেষ্টভাবে আমি তোমার টাইম নিয়ে তোমাদের জন্য ভিডিও আপলোড করি, যাতে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা আপলোডটা দেখতে পারো। আর আমার ভিডিওটা একদিন ছাড়া একদিন সকাল 7টার সময় ভিডিও পাবলিশ করি, সকাল 7টার সময়। আর এই ভিডিওটা পাবলিশ হবে 23 তারিখে, ঠিক আছে। আজকের মনে হচ্ছে 22 তারিখ, হ্যাঁ আজকের 22 তারিখ।
কালকে 23 তারিখ। কালকের আমি এই ভিডিওটি তোমাদের জন্য পোস্ট করব, আর এই ভিডিওটি দেখে তোমরা হয়তো অনেকেই ভালো লাগে। আর ভালো লাগারই কথা, কারণ এই রকম ভিডিও তোমরা এত সহজে ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবে না, ঠিক আছে। এই সমস্ত ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে, আর এই সমস্ত ভিডিও বানাতেও সবাই জানে না, ঠিক আছে। কারণ এই সমস্ত ভিডিও বানাতে গেলে কোনো চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়, কোনো চ্যানেলে ক্লেম পড়ে যায়, কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, এই সমস্ত ব্যাপার থাকে, তাই তারা সব কিছু জানে না। আর এগুলো আমাদের অনেককে রিসার্চ অ্যানালাইসিস করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের জন্য পাবলিশ করি এ সমস্ত ভিডিও। আর এ সমস্ত ভিডিওর এই যে গানগুলো খুঁজে বের করতে মিনিমাম আমাদের 1 থেকে 1.5 মাস লাগে। আর তোমরা ভাবছো হয়তো এ তো ভিডিওতে গান ইউজ করে, এর কি মানে চ্যানেলটা কত গ্রো করবে। দেখো ভাই, যে কোনো যে ভিডিও বানায় না, তাদের পরিশ্রম অনেকটাই থাকে, আর আমাদের পরিশ্রম তো 100%। একটা গান শুধু বের করতে 1 মাস 1.5 মাসে মানে কি বলবো, 1 সপ্তাহ 2 দিন এই সমস্ত টাইম লেগে যায় একটা গান বের করতে। আর আমাদের কাছে তো অনেক গানের সম্মেলন রয়েছে না, তাই তো ভাবতে পারো যে আমাদের গানগুলো বের করতে কত সময় লেগেছে, ঠিক আছে। আর যারা যে ভিডিওটা দেখছো যেখান থেকে, তারা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। লাস্ট পর্যন্ত দেখার অনেকটাই অনুরোধ রইল, কারণ এই রকম ভিডিও তোমাদের খুশি করবে যেমন, আর তোমাদের এন্টারটেনমেন্ট করবে তেমন। আর তোমরা একা এন্টারটেনমেন্ট হলে হবে না, তোমার বন্ধুবান্ধব, মা বোন, ভাই বোন সবার কাছে এন্টারটেনমেন্ট করার সুযোগ করে দাও, কারণ তুমি সুযোগ করে দিতে পারো। একটাই শেয়ার করে দিলে তুমি অনেককেই এই ভিডিওটিকে শেয়ার করে মানে দেখিয়ে খুশি করতে পারো, ঠিক আছে। আর তাদের দিনের শুরুটাও খুব ভালো হবে, আনন্দের সাথে হবে, আর সারা দিনটা তাদের ভালো কাটবে। তুমি তো এটা চাও নিশ্চয়ই তোমার বন্ধুবান্ধবের দিনটা ভালো কাটুক, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দাও, আর লাইক করে কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য আমি তোমার ভিডিওটিকে একটা গ্রুপে শেয়ার করেছি, ঠিক আছে। তাহলে আমি অনেক খুশি হব তোমাদের জন্য। আর তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখো, যে পরিমাণে ভিডিও দেখো আমার ভিডিওটি চ্যানেলে, সে পরিমাণে সাবস্ক্রাইব আসে না। সাবস্ক্রাইব মানে কি বলবো, 100 জনের হয়তো 1 জন করেছে, এইরকম একটা ব্যাপার। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য আমি ভিডিও বানাতে বসেছি সন্ধ্যা 7:30, মানে বানাতে ধরো 9টা বেজে যাবে তোমাদের জন্য। আর তারপরে ভয়েস ওভার আছে, তারপরে এক্সপোর্ট আছে, আপলোড আছে, বিভিন্ন এদিক ওদিক করে উঠতে 12টা বেজে যাবে। তাই বলছি এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটি বানাই। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, আর এঙ্গেজ করো, ঠিক আছে। তাহলে এইরকম ভিডিও তোমাদের সামনে ফিডব্যাকে ব্রাউজার ফিউচারে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে। আর তোমরা অবশ্যই জানো যে ইউটিউবের কোনো মানে গাইডলাইন আছে, রুলস আছে, এই সমস্ত কিছু আছে, সেগুলো হয়তো তোমাদের সব ব্যাপারে নলেজ নেই। তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মানে কিছু হলেও আমি তোমাদের একটু নলেজ দিতে পারবো, ঠিক আছে। একটু হলেও আমি তোমাদের নলেজ দিতে পারবো, তাই অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো। কারণ আমি ইউটিউবের এদিক ওদিক করে 3 থেকে 4 বছর কাটিয়েছি, 3-4টে চ্যানেল চালিয়েছি, গ্রো হয়নি, সেটা হচ্ছে আমার প্রবলেমের জন্য। কিন্তু মানে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। আর কোন চ্যানেলে কি প্রবলেম আছে তোমরা অবশ্যই কমেন্টে আমার লিখে পাঠিয়ে দাও যে এই চ্যানেলটার এই প্রবলেম আছে, তাহলে আমি তার সলিউশনে দেখে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তাহলে খুব তাড়াতাড়ি তোমরা গ্রো করতে পারবে বা জলদি কাজ করতে পারবে। আর গ্রো করার সবথেকে মূল হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি তোমার রুলস মেনটেন করতে হবে। যে কোনো একটা রুলস বানাও যে দিনে কিংবা 1 দিন ছাড়া 1 দিন বা 3 দিনে বা 1 সপ্তাহে যে কোনো একটা ভিডিও পোস্ট করবে, এই রকম একটা ভিডিও মানে রুলস বানাও, টাইম বানাও, দেখবে সেই টাইম অনুযায়ী তুমি তোমার ভিডিও পাবলিশ করতে থাকো। একটা ভিডিওতে ভিউজ আসবে না প্রথমে যতই ভালো ভিডিও হোক, কোনো দিন ভিউজ আসবে না, ঠিক আছে। হার্ডলি হলেও 2 থেকে 3 জন দেখবে। কারণ হচ্ছে তুমি কোনো ক্যারিমিনাটি না বা মিস্টার বিস্ট না যে তোমাকে চিনে রেখেছে সবাই। তোমার ফেস ভ্যালু তৈরি করতে কিছুটা হলেও টাইম লাগবে, তাই ভিডিও পোস্ট করতে থাকো রেগুলার, ঠিক আছে। তুমি রেগুলার যদি 3 থেকে 4 মাসে যদি রেগুলার ভিডিও পোস্ট করতে থাকো না, তুমি তাহলে বেটার একটা রেজাল্ট পাবে, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, তুমি তোমার নিজস্ব রুলস বানাতে হবে। এই রুলস ছাড়া ইউটিউবে কিছু হয় না। ইউটিউব প্ল্যাটফর্ম চায় তুমি তাকে যে সময় দাও, কারণ যে কোনো একটা কাজের উপরে একটা মানুষ কোর্স মানে যারা কলেজে পড়ে ডিগ্রি আনতে 3-4 সাল মানে বছর নিয়ে নেয়। আর তুমি ইউটিউবে 1 মাসে 1 দিনে এসে কি সফল হয়ে যাবে সেটা ভাবলে হবে না কোনো দিন।
তোমাকে মিনিমাম তাকে একটা টাইম দিতে হবে, তার প্রতি একটা তোমাদের মানে কি বলবো ক্রেডিট রাখতে হবে, ভিডিওটির মধ্যে ক্রেডিট রাখতে হবে, ভিডিওটিকে কোয়ালিটিফুল বানাতে হবে, ভিডিওটির ভয়েস ওভারকে কোয়ালিটিফুল বানাতে হবে, যাতে মানুষ একবার শুনলে যেন ভিডিওটি থেকে বাড়াতে না পারে। আর ঠিক আছে, এই সমস্ত জিনিস মাথায় রেখে তোমাদের ভিডিওগুলি বানাতে হবে। আর প্রথমে ভিডিও বানানোর সময় হুক ক্রিয়েট করবে। হুক বলতে কি বলো তো, মানে ভিডিওটিকে এমন স্টার্টিংয়ে এমন কিছু বলবে যেটা দেখে মানুষ যেন সারাটা মানে পুরোটা ভিডিও দেখে, ঠিক আছে। এইরকম হুক মানে কি বলে, সাসপেন্স যাকে ইংরেজিতে বলা হয়, এইরকম কিছু ক্রিয়েট করতে হবে, তবে দেখবে তোমার ভিডিওতে ভিউজ অঝর্ণয়নে আসবে, ঠিক আছে, মানে ঝড়ের গতিতে আসবে। সেগুলো অবশ্যই বানাতে শিখতে হয়, কারণ তোমাদের হয়তো আমারও একটু হলেও অভিজ্ঞতা আছে, তাই তোমাদের বলে দিচ্ছি। কিন্তু তোমরা অবশ্যই এইগুলো মাথায় রেখে কাজ করবে, দেখবে তাহলে গ্রো করবে। আর তোমরা যদি বলো আর কোয়ালিটিফুল মানে এইচডি কালারে বানাতে হবে, আর তোমরা যদি বলো যে না আমি যেমন বানাচ্ছি বানাতে থাকি, ঠিক আছে, তাহলে ওরকম বানালে কেন তুমি 100 বছরেও তুমি তোমার কিছু মানে ফেস ভ্যালিও তৈরি করতে পারবে না। ভিডিওটির মধ্যে তুমি তোমার যে কষ্ট বা যে পরিশ্রমটা এফোর্ট দিচ্ছ সেটার মানে কি বৃথা হয়ে যাবে, ঠিক আছে। তোমার যেহেতু কষ্ট করছো আর একটু কষ্ট করে বেটার কোয়ালিটি বানাও না, কারণ প্রত্যেকদিন ভিডিও দেওয়ার কোনো দরকার নেই, 3 দিন একটা দাও বা একদিন ছাড়া একটা দাও, এইরকম করে ভিডিও দিতেই থাকো, ঠিক আছে। কিন্তু সবসময় দিতে মানে কেউ কোনো দিন পারে না যে পার ডে ভিডিও দিতে। এমআর বিস্ট এক মাসে অন্তর একটা দুটো করে এরকম ভিডিও আসে, তোমরা হয়তো দেখেছো। কিন্তু সে কত বড় সেলিব্রিটি বলো তো। সেলিব্রিটি বলতে কি ইউটিউবে সর্বপ্রথম মানে বিগেস্ট চ্যানেল যাকে বলা হয়, ঠিক আছে, সে তার ফেস ভ্যালু সেও 0 থেকে স্টার্ট করেছিল, তুমিও 0 থেকে স্টার্ট করবে। সে হয়তো কিছুদিন আগে কিছু বছর আগে স্টার্ট করেছে আর তুমি কিছু বছর পরে, তফাৎটা জাস্ট এখানে। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অডিয়েন্স সব সময় থাকবে, অডিয়েন্স ছেড়ে যাবে না। তুমি হয়তো ভাবছো যে এই ভিডিওটা বানিয়ে এক্ষুনি পোস্ট করে দেবো, ভিউজ চলে আসবে, না, তুমি ভিডিওটাকে কোয়ালিটিফুল বানাও, বানিয়ে তুমি একটু ওয়েট করো না, তোমার ভিডিও দেখার জন্য মানুষ বসে আছে, ঠিক আছে। তুমি হয়তো যে আগ্রহে ভিডিওটা বানাচ্ছো আরেকটু ক্রেডিট বা এফোর্ট দিয়ে আরেকটু বেস্ট কোয়ালিটি ভিডিও বানাও, যাতে মানুষ দেখে যেন না যেতে পারে ভিডিওটি ছেড়ে। তাই বানিয়ে ছেড়ে দাও, একটা ভিউজ যদি আসে না মানে ও সাবস্ক্রাইব করবে তোমাকে, 1000 ভিউজ যদি আছে 1000 সাবস্ক্রাইব, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। আর তুমি যদি মানে যেমন তেমন করে ভিডিও ছেড়ে দাও, তাহলে মানে 1000টা যদি ভিউজ আসে একটা সাবস্ক্রাইবার মানে 10,000 সাবস্ক্রাইব মানে 10,000 ভিউজ আসলে 10টা সাবস্ক্রাইবার আসবে, এইরকম কিছু একটা মেনটেন থাকবে। তারপরে ওয়াচ টাইমের ঝঞ্ঝাটা আছে, তোমাদের অবশ্যই ভালো করে ভিডিও বানাতে হবে। তবে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা খুব একটা ভালো থাকে, তাহলে অবশ্যই তোমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আর ক্লিক থ্রু রেট সব থেকে ম্যাটার করে, ক্লিক থ্রু রেটে তোমার ভিউজতে ভিডিওটির মধ্যে কী আছে, মানুষ কী দেখতে পাচ্ছে, যখন এই সব দেখতে পাবে তোমার থাম্বনেল যদি ভালো থাকে তাহলে থাম্বনেল প্রথমে ক্লিক হবে, ফার্স্টে এফোর্ট দিতে হবে তোমার থাম্বনেলের প্রতি। থাম্বনেলটা যদি ভালো বানাও তাহলে তোমার ভিডিওতে অবশ্যইভাবে ভিউস আসবে। আর ভিডিওটির মধ্যে যদি ভয়েস ওভার তারপরে ভিডিও কোয়ালিটি সব যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে ভিউজ আসবে। আর সেখান থেকে তুমি ভালো মানে ভিডিও বানিয়ে অডিয়েন্সে অ্যাট্রাক্ট করে অডিয়েন্সের বেস তৈরি করে তুমি তোমার ফেস ভ্যালু তৈরি করতে পারবে, আর সেখান থেকে ভালো আর্নিং করতে পারবে। আর আর্নিং করাটা আর ইউটিউবে এখন কি হয়ে গেছে জানো তো, ইউটিউবে আগে মানে কি বলবো মানুষ কম্পিউটারে অপারেট করতো, আর এখন এআই অপারেট করে। তাই এআইয়ের মধ্যে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু সিন, এমন কিছু সাউন্ড মানে ইনক্লুড করে দিয়েছে, যাতে যে সমস্ত ভিডিওতে ওই সাউন্ড ওয়ার্ড ইউজ হয় না সেগুলোকে টার্মিনেট করে দিচ্ছে এই সমস্ত মানে এআই বসিয়ে। এআই বসানোর পরে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল না, আমাদের ইন্ডিয়ানের যে ক্রিয়েটার আছে তাদের সবথেকে মানে বেশি অসুবিধা হচ্ছে। আর বিদেশে যারা আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তারা কপি করে না। আর আমাদের ইন্ডিয়াতে কপি করে, রোস্ট করে, তারপরে কি বলবো ব্লগে বিভিন্ন সিন তারপরে মিমস সাউন্ড বিভিন্ন কিছু লাগিয়ে ইউজ করে মানে ভিডিওটিকে ইন্টারেস্টিং করে না। তাই জন্য বিভিন্নভাবে কপিরাইট ক্লেম স্ট্রাইক টার্মিনেট করে দেয় চ্যানেলকে। আর তুমি হয়তো বিশ্বাস করবে না যে 10 মিলিয়ন 15 মিলিয়ন 2 মিলিয়ন
20 মিলিয়ন এরকম চ্যানেলও টার্মিনেট করে দিয়েছে 1 সেকেন্ডের মধ্যে। কোনো স্ট্রাইক নেই, কোনো ক্লেম নেই, ডাইরেক্ট এসে একদম টার্মিনেট করে দিচ্ছে, ঠিক আছে। তাই চ্যানেলকে যতটা পারো সেভ রাখার চেষ্টা করো। আর তুমি যদি আমার ভিডিওটির মধ্যে যদি সাউন্ডগুলো ইউজ করতে চাও তাহলে করতে পারো, আমার ভিডিওটিও তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে। ভিডিওটিও পোস্ট করতে পারে, কিন্তু তোমাকে নিজস্ব কিছু এফোর্ট দিতে হবে। আমার ভিডিওটি তুমি পুরো ইউটিউব থেকে আমার ভিডিওটি ডাউনলোড করে সরাসরি তুমি তোমার চ্যানেলে পোস্ট করলে তো তুমি তোমার স্ট্রাইক বা ক্লেম বা চ্যানেলকে টার্মিনেট তো করে দেবেই, ইউটিউব দেবে, আমি দেবো না। কারণ হচ্ছে আমি কারুকে ক্লেম স্ট্রাইক দেই না, কারণ আমিও যেমন ছোট, আমার পাশাপাশি যে কোনো ছোটো ইউটিউবারও বড় হয়ে যেন আমার সঙ্গে চলতে পারে, ঠিক আছে। কারণ একটা ইটে কোনো দিন ঘর গাঁথা হয় না, 10,000 ইট হলে তবে একটা ঘর গাঁথা হয়, ঠিক আছে। তাই ইট মানে একে অপরের সঙ্গে যদি মেলামেশা করে আমরা চলি তাহলে খুব সহজেই আমি আমার ইউটিউব ক্যারিয়ারে সফল হতে পারবো বা তোমরাও হতে পারবে। আর যদি বলি যে না আমি একাই করবো, মানে হাম্বড় যদি করে চলে যাই তাহলে সেখানে কোনো উন্নতি মুখ দেখতে পাবো না। আর তোমরা হচ্ছে আমার অডিয়েন্স বা ভিউয়ার্স, তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একদিনেও সাকসেস হতে পারি, আর তোমরা যদি না চাও আমি একদিন কেন 10 বছর কেন 100 বছরও যদি কাজ করি তাহলে আমি ইউটিউবে সফল হতে পারবো না। কারণ অডিয়েন্স সব থেকে ম্যাটার, বলে না জনতা জগার্দন, ঠিক আছে। জনতাই হচ্ছে সব, জনতার শক্তি সব শক্তি, অর্থাৎ ভিউয়ার্সের শক্তি ইউটিউবারের শক্তি, ওকে। ভিউয়ার্স যদি না থাকে ইউটিউবার থাকবে না, আর ইউটিউবার যদি না থাকে ভিউয়ার্স কোনো ভিডিওই দেখতে পাবে না। দুজন দুদিক থেকেই ম্যাটার করে। তাই অবশ্যই যতটা পারো তোমার এই ছোট্ট ভাই হিসেবে তুমি আমার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো। তোমার চ্যানেলে কী প্রবলেম অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তা আমি যতটা পারি তোমাদের জন্য বেস্ট ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করব। আমি আমার পরবর্তী ভিডিওরও আরও বেস্ট কোয়ালিটি বানাবো তোমাদের জন্য, ভিডিও বানানোর জন্য, শুধু ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য নতুন অনেক টাকার ফোন নিয়েছি শুধু ভিডিও বানানোর জন্য, সেটা তোমরা বিফলে যেতে দিও না। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ছোট্ট ভাই হিসেবে, নিজের ভাই হিসেবে অবশ্যই একটু সাপোর্ট করো। আর যতটা তোমরা দেখো ততটা মানুষ সাবস্ক্রাইব করে না, কেন জানি না। ভিডিওটি হয়তো ভালো লাগছে না, বা ভিডিওটি ভালো লাগছে ইচ্ছা করে করছে না, কোনো মানে কি শত্রুতা আছে নাকি, এই সমস্ত বলতে পারো, অবশ্যই কমেন্টে বলতে পারো। তুমি যদি ভালো কথাও না বলতে পারো, গালিও দিতে পারো আমাকে কমেন্টে, ঠিক আছে। আমি কোনো কিছু মনে করবো না। আর আমার ভয়েসটা হয়তো খুব একটা ভালো না, আর তোমরা যারা দেখছো আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি যদি তোমাদের অনেক সবার ভালো লেগে থাকে তাহলে আমি আমার তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব সর্বপ্রথম তোমাদের সামনে যেন খুব তাড়াতাড়ি আসে। আর ভিডিওটি যেন সর্বপ্রথম তোমরা ওয়াচ করো, আর ভিডিওটিকে এঙ্গেজিং করো, আর তোমাদের দিনটা যেন সবথেকে ভালো হয়। আর অবশ্যই শেয়ার করে দিও তোমার ছোট্ট ভাই বোন, মা বাবা বন্ধু বান্ধবদের কাছে, তাদেরও একটু মানে খুশি হওয়ার আনন্দ মুহূর্ত সুযোগ করে দিও আমার এই ভিডিওটি শেয়ার করে। আর ভিডিওটি শেয়ার করলে আমারও ফায়দা আর তোমারও ফায়দা, ঠিক আছে। আর এই ভিডিওটিকে অবশ্যই কমেন্টে কিছু জানাতে ভুলবে না যে আমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিও দেখো, কোন ভিডিওটির মধ্যে কোন গানটি বা কোন দৃশ্যটি সবথেকে তোমার বেশি ভালো লেগেছে অবশ্যই বলতে ভুলবে না। আর এটি যদি বলে দাও তাহলে আমার ভিডিও বানাতে তোমাদের কি ভালো লাগে সেই অনুযায়ী ভিডিও বানাতে আমার খুবই সুবিধা হবে। আর এই রকম ফুলের ভিডিও যদি চাও তাহলে ফুল এমন একটা জিনিস কেউ অপছন্দ করে না, সবারই পছন্দ। যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব